হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ চলে এসেছি বাবার বাড়ি থেকে। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, একদম ছোট একটা ভিডিও, তোমরা কেউ স্কিপ করো না। আর আমার কাছে দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। এই তো দেখতেই পাচ্ছ, এখানে মাংস নেওয়া হয়েছে। আসলে এটা বাবার বাড়িতেই আছি, তো এই সেই ক্লিপটা আমি এখন দেখিয়েছি। তো দেখো, এখানে বিরিয়ানি করা হবে, তো বিরিয়ানির জন্য আইটেম করা হয়েছে। তো মাংসটা ম্যারিনেট করে রাখবো, সেই জন্য মাংসটাতে সব কিছু মশলা টশলা সব দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানির জন্য আলুও পিস পিস করে নিয়েছি। আর দেখো এখানে টক দই আর যে সমস্ত মশলাগুলো লাগে আর কি মাংসতে, সেগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। আর বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাজু আর কিশমিশ আর যে সমস্ত মশলাগুলো লাগে বিরিয়ানিতে, সেই সমস্ত মশলাগুলো এখানে রাখা হয়েছে। তো কাজুগুলো একটু ভেঙে নিয়েছি দেখো। তারপর দেখো এই তো মাংসটাকে এখানেও ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর মাংসটা রান্না করব। তো আজকে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, তো বাড়িতে একটু স্পেশাল আইটেম বিরিয়ানি বানানোর জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলো লাগবে সেগুলো সবগুলো বাড়িতে ছিল না, কিছু কিছু ছিল। তো দেখো মশলা এটাও কিনে নিয়ে আসা হলো, আর চালটাও তো ছিল না, চালটা কিনে নিয়ে আসা হয়েছে। আর কিছু কিছু জিনিস বাড়িতে ছিল, যেমন গোলাপ জল আর কেওড়া জল, এগুলো ছিল বাড়িতে। আর যেগুলো ছিল না সেগুলো কিনে নিয়ে আসা হলো। তারপর দেখো সব কিছু প্রায় কমপ্লিটই করে নিয়েছি, আর একদম শেষে এখন ভাপে বসাবো বিরিয়ানিটাকে, মানে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটু মাংস অবশিষ্ট, মানে একটু রেখেছিলাম এমনি। তো দেখো এখন আমি সাজিয়ে রেখেছি, এখন ভাপে বসিয়ে দেব। তো দেখো মিডিলে একবার ভাপ থেকে ঢাকনাটা খুলে দেখেছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না। তারপর একটু এখনও বাকি ছিল মনে হচ্ছিল, তো তারপর আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। কত সুন্দর হয়ে গিয়েছে দেখো। আর এখানে স্যালাডও করে নিয়েছি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। তারপর আর ভিডিও করা হয়নি, মানে খাওয়া দাওয়ার বিরিয়ানির সঙ্গে স্যালাড তো রাখতেই হবে, স্যালাড না থাকলে তো আর মানে জমবে না, ভালো লাগবে না। তো দেখো এখানে কেটে নিয়েছি, প্লেটে আছে, এখনও সবার খাওয়া শুরু হয়নি, তবে শুরু হবে। আর এখানে দেখো এটা সামাই রান্না করা হয়েছে, মা রান্না করেছে সামাই। তো এটা তো সেই লাচ্চা বলে, সেই লাচ্চা নয়, এটা বাড়িতেই তৈরি করা। আর এই সামাইটা খুব মানে টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। তো এটা রান্না করেছে, কত সুন্দর হয়েছে দেখো, খুব ভালো লাগে। এটা বাড়ির সামাই, বাড়ির মানে আটা দিয়ে যেটা সামাইটা বানানো হয় সেটাই। তারপর আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছি দেখো। বেরিয়ে যাওয়ার সময় বা কোনো কিছুই মানে ভিডিও করিনি, ভিডিও করা হয়নি। তো গাড়িতে আমরা যাচ্ছিলাম, তখনই একটু বাড়ির দিকটাতে ভিডিও করছিলাম। তারপর দেখো একদম চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। তো এইখানে আজকে ইলেকশনের জন্য নায়ক দেব এসেছিলেন। তো এখানে প্রচুর লোক ভিড় করেছিল, রাস্তায় খুব জ্যাম ছিল, দেবকে দেখার জন্য সবাই এসেছিল। তো এখানে মানে বক্তব্য দিয়ে উনি চলে গেছেন। তো এখানে অনেক একটু জ্যাম ছিল, তো রাস্তায় গাড়ি একটু মানে থেমে থেমে মানুষের ভিড়ের জন্য একটু আটকে আটকে যাচ্ছিল। তো এখানে একটু বাইরের দিকে ক্যামেরা করেছিলাম। আসলে ইলেকশনের সময় তো অনেক সুপারস্টার এখান ওখান যায়, ঘুরে বেড়ায় ভোটের জন্য। তো এখানেও এসেছিল, প্রত্যেকবারই আছে কেউ না কেউ, মানে নায়ক নায়িকাদের মধ্যে কেউ না কেউ আসে, তো মানুষের সঙ্গে কাছ থেকে কথা বলে। আর সুপারস্টারকে দেখা করার জন্য মানুষের ভিড় একদম উপচে পড়ে। হয়তো 10 মিনিট কিংবা 20 মিনিট মতো থাকে, কিন্তু এই মানুষের জ্যামে মানে রাস্তা আটকে যায় হয়তো 2-3 ঘন্টা মতো। হ্যাঁ, এটাই হয়।
তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর আমি এখন কথাটা বলছি সেটা হলো অনেক পরে, কারণ কালকে এসেছি বাড়ি আর আজকে আমি ভয়েসটা অ্যাড করছি। আর বাড়িতে এসে দেখি তো মানে রাজ্যের কাজ পড়ে আছে বাড়িতে, মানে 2-4 দিন বাড়িতে না থাকলে বাড়ি ফিরে এসে তো বাড়ির অবস্থা একদম মানে শেষ হয়ে যায়। মানে কোনটা থেকে কোনটা কাজ করব মানে আর ভেবে পাওয়া যায় না। তো অনেক কাজ ছিল বাড়িতে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে অগোছালো আর ধুলো পড়েছে। তো সেগুলো সব কিছু ক্লিন করে একদম সব কিছু ঠিকঠাক করে তারপরে আমি আবার কথা বলতে এসেছি। আসলে সব কিছুর ভিডিও আর করিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।